জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কোন প্রসাদে তুষ্ট হবেন দেবাদিদেব মহাদেব, তার পূজায় কী কী নিবেদন করলে আশীর্বাদে পূর্ণ হবে সকল ইচ্ছে, আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শ্রাবণ মাস সার্বিকভাবে এবং বিশেষত এই মাসের সোমবারগুলি বিশেষ পবিত্র ও গুরুত্বপূর্ণ। শৈব ভক্তদের বিশ্বাস, এই পূর্ণতিথি ভক্তি ও নিষ্ঠা ভরে পালন করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের জীবন দুঃখ দুর্দশা বা অভাব অনটন থাকে না, সুখ শান্তি সমৃদ্ধি পরিপূর্ণ হয় জীবন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে বেশ কিছু নিয়মও রয়েছে। বলা হয় এই শ্রাবণ মাসে বাড়িঘর নোংরা করে রাখা উচিত নয়। অনেকের সময়ের অভাবে হয়তো সব সময় বাড়িঘর পরিষ্কার করে উঠতে পারেন না, কিন্তু তাও চেষ্টা করবেন এই গোটা শ্রাবণ মাসে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। কারণ বন্ধুরা, ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে সেই সকল বাড়িতে কিন্তু কোনো দেবদেবী বসবাস করেন না। তাই অবশ্যই আপনারা ঘর বাড়ি পরিষ্কার করবেন। শুধু ঘরবাড়ি করবেন তা কিন্তু নয়, ঘরবাড়ির পাশাপাশি বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বন্ধুরা, বলা হয় শ্রাবণ মাসে দান করা অত্যন্তই ভালো। আপনারা যেমন পারবেন তেমন কিছু না কিছু মানুষ, অর্থাৎ অসহায় মানুষ, ব্রাহ্মণ, কিছু দরিদ্র শিশুকে দান করতে পারেন। যদি আপনাদের দান করার সামর্থ্য থাকে তবেই করবেন। যেমন পারবেন 1 টাকা, 2 টাকা, 10 টাকা, কিছু অন্ন বা বস্ত্র, যেমন পারবেন তেমন অবশ্যই দান করবেন। এই দানের ফলে কিন্তু দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়বে আপনাদের উপরে। এছাড়াও বন্ধুরা, বলা হয় শ্রাবণ মাসে পশু পাখিকে কিছু খাওয়ানো অত্যন্তই ভালো। যদি আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আসে, হতে পারে কুকুর, বিড়াল বা পাখি, অবশ্যই পাখিদের শস্য দানা দেবেন, কিছু কুকুর বিড়ালকে কিছু খাবার দেবেন। এছাড়াও আপনারা অবশ্যই গৌমাতা, হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন, এই সময় গৌমাতাকে খাওয়ানো অত্যন্তই ভালো। এই সময় গৌমাতাকে ফল, রুটি, আখের গুড় একত্রে নিয়ে আপনারা খাওয়াতে পারেন। এতে কিন্তু সংসারে সুখ শান্তি বজায় থাকে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে পড়বে, যার ফলে দূর হবে সকল দুঃখ কষ্ট। এই সময় কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বলা হয় এই সময় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে নানান বিপদে পড়তে হয় এবং দেবাদিদেব মহাদেবও রুষ্ট হন। তাই চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে ভালোবাসার সাথে থাকার, তবেই কিন্তু আপনাদের ভালো হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা এই শ্রাবণ মাসে বাড়িতে কোনোভাবেই ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করতে যাবেন না। এই সময় বাড়িতে শান্তি বজায় রাখবেন। গোটা মাসটা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার। যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, তা হলো বন্ধুরা, আপনারা প্রত্যেকটা সোমবার অবশ্যই নিরামিষ খাবেন। এই প্রত্যেকটা শ্রাবণের সোমবার নিরামিষ খেলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল বিষয়ে, কি কি ভোগ আপনারা নিবেদন করবেন এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, ভগবান শিব সামান্য উপকরণেই সন্তুষ্ট হন। তার পুজোয় কি কি প্রসাদ দেবেন জেনে নিন। কোন প্রসাদে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেবেন ভোলানাথ জানুন বা বলছেন জ্যোতিষীরা,
আসুন এবার জেনে নেওয়া যাক শিবের পূজায় প্রসাদের মধ্যে অন্যতম পঞ্চামৃত। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। দুধ, দই, ঘি, চিনি এবং মধু মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত। সাদা প্রসাদে সাজিয়ে দিতে পারেন মহাদেবের পূজা এবং নৈবেদ্যর থালা। সাদা মিষ্টি তার পুজোর প্রসাদে অন্যতম অংশ, তাই অবশ্যই চেষ্টা করবেন সাদা রঙের বা সাদা মিষ্টি প্রসাদে দেওয়ার। বন্ধুরা, বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সাদা মিষ্টি, তাই আপনারা সাদা মিষ্টির নৈবেদ্য থালা সাজিয়ে দেবেন। এছাড়া একটি তামা বা পিতলের পাত্র নেবেন, তার মধ্যে পঞ্চামৃত তৈরি করবেন এবং সেটি অবশ্যই করে দেবাদিদেব মহাদেবের কাছেই রাখবেন। এতে কিন্তু মহাদেব সন্তুষ্ট হন। অনেকেই মহাদেবের পূজায় নিবেদন করেন বাড়িতে তৈরি মালপোয়া। শ্রাবণের সোমবারে মহাদেবের দিন 5 রকম মৌসুমি ফল যদি বাড়িতেই আপনারা মালপোয়া তৈরি করতে পারেন তা অত্যন্তই ভালো। নিজের হাতে তৈরি করা কোনো জিনিস যদি ভগবানের উদ্দেশ্যে আপনারা অর্পণ করেন তাতে কিন্তু অনেক বেশি প্রসন্ন হন সকল দেবদেবী। তাই যেটুকু দেবেন, যা ভোগ দেবেন, অবশ্যই নিজের হাতে তৈরির চেষ্টা করবেন। যদি না পারেন সেক্ষেত্রে 5 রকম মৌসুমি ফল অবশ্যই নিয়ে আসবেন। বন্ধুরা, 5 রকম মৌসুমি ফল যেন একেবারেই নিখুঁত এবং গোটা থাকে, কোনোভাবেই যেন সেগুলি কোনোভাবে ছিদ্র না থাকে বা কোথাও ফেটে গেছে এমন ফল দেবেন না। এতে কিন্তু মহাদেব অনেক রুষ্ট হন, তাই অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। শিব পূজার প্রসাদে থাকে কন্দমূল। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। কন্দমূল ও দুধ ফলের রস দিয়ে তৈরি ঠান্ডা উৎসর্গ করুন মহাদেবের পূজাতে। বন্ধুরা, দুধ, ফলের রস, কন্দমূল দিয়ে আপনারা অবশ্যই একটি কিছু ঠান্ডা তৈরি করতে পারেন। এই সময় ঠান্ডা জিনিস খাওয়া যেমন ভালো, তেমনই বাবা মহাদেবের কাছে অর্পণ করা অত্যন্তই ভালো। ঠান্ডা যেমন পারবেন তেমন তৈরি করে দেবেন। শিব পূজায় ভক্তরা নিবেদন করেন ক্ষীর এবং পায়েস এবং হালুয়া এবং শুকনো ফল সাজিয়ে দেন মহাদেবের সামনে সাজানো প্রসাদের থালা। বন্ধুরা, এই সময় ক্ষীর রান্না করা অত্যন্তই ভালো। যদি আপনারা পারেন নিজের হাতে বাবা মহাদেবের জন্য ক্ষীর বা পায়েস তৈরি করবেন। যখন পায়েস বা ক্ষীর তৈরি করবেন নিজেদের মুখে একটু কিছু বেঁধে নেবেন, হতে পারে রুমাল বা গামছা, যা থাকবে মুখটা বেঁধে তারপর করবেন। এবং হালুয়াও তৈরি করতে পারেন শুকনো ফল উপর থেকে সাজিয়ে সেটি একটি পিতলের পাত্র করে বাবা মহাদেবের কাছে দেবেন। কারণ যে প্রসাদ নিজে আপনারা তৈরি করে দেবেন তার কিন্তু অবশ্যই ভালো হবে, এতে মহাদেবের আশীর্বাদ অনেক বেশি পড়ে। বন্ধুরা, বাড়িতে যদি কোনো প্রসাদের বন্দোবস্ত না করা যায় তাহলে সামান্য গুড় এবং বাতাসা দিয়ে নিষ্ঠা ভরে মহাদেবের পূজা করতে পারেন। বন্ধুরা, বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তাই গুড় এবং বাতাসা দিয়েই আপনারা নিষ্ঠা সহকারে পূজা করবেন, পূর্ণ হবে মনের ইচ্ছা। বন্ধুরা, যেমন পারবেন তেমন ভোগ দেবেন, নিজের হাতে তৈরি করে দেবেন এবং ভক্তি সহকারে অবশ্যই ভোগ নিবেদন করবেন। এতে আপনারা পূর্ণ ফল পাবেন, সকল দেবদেবীর আশীর্বাদ পাবেন এবং দেবাদিদেব মহাদেবও আপনাদের উপরে সন্তুষ্ট হবে। এছাড়া অন্যান্য কোনো ভোগ দেওয়ার দরকার নেই। যতটা পারবেন সাদা রঙের ভোগ দেওয়ার চেষ্টা করবেন এবং বাবা মহাদেবের কাছে অবশ্যই প্রণাম সেরে আপনাদের মনস্কামনা জানাবেন। দেবাদিদেব মহাদেব আপনাদের সকল মনস্কামনা পূরণ করবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই হরে কৃষ্ণ।